অস্ত্রের কাছে আমরা সবাই জীবনকে সবাই পছন্দ করি, ভালোবাসি। এই জীবনের তাগিদে আমরা আর কেউই কথা বলি না। পার্বত্য চট্টগ্রামে আমরা বলি যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনী কি করছে, সেনাবাহিনী তো চাইলে অনেক কিছু করতে পারে। সেনাবাহিনী দেখে আপনাকে আমি হাত পা বেঁধে পানিতে ফেলে দেব, আপনি কি সাঁতরাতে পারবেন? পারবেন না। আমাদের পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীকে এভাবেই ছেড়ে দেওয়া হয়েছে। এটা রয়ের প্রেসক্রিপশনে, ভারতের প্রেসক্রিপশনে হাসিনা 97 এসে স্বেচ্ছায় একটা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে চুক্তি করলো। এটা ভারতেরই পুরা প্রজেক্ট ইমপ্লিমেন্টেড। কোটার মধ্যে 100% বৈষম্য আছে। আমি আপনাকে একটা ছোট একটা एग्जांपल দিই। ঢাকা অন্যান্য ছোট গোষ্ঠীগুলা কিন্তু চাকমা ডমিনেটিং। আমি ওই জায়গায় বলতেছি, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যান, শুধুমাত্র কোথাও যেতে হবে না, ঢাকা ইউনিভার্সিটিতে যান, এখানে যদি 100 জন ও বাঙালি ছেলে পান, আপনি শিক্ষার্থী পান, 100 জন থেকে 80 জন বা 70 জনই পাবেন সব চাকমা ছেলে। চাকমা বাকি 20 জন হচ্ছে বাকি 13টা বা 11টা জাতি থেকে। এক জাতি একচ্ছত্র ভাবে এই যে 70% সে নিয়ে নিল, আমাদেরকে যে 20% দিল, এই জায়গায়ও তারা আমাদের শুধু এখানে না, চাকরি ক্ষেত্রে সব জায়গায় ওরা আমাদেরকে এভাবে ডমিনেট করছে। সব ছোট গোষ্ঠীগুলাকে সমানভাবে। এর পেছনে কারা? এর পেছনে যে আপনাদের মধ্যে সবচেয়ে মেজরিটি যাদের জাতিসত্তা আছে বা সংখ্যা যারা সংখ্যাগরিষ্ঠ, তারাই তাহলে ডমিনেট করছে আপনাদের? হ্যাঁ, না, এখানে আপনি ডমিনেটের কথা মনে করলে হয়তো বা আমরাই হন এখানে, মানে বাঙালি সহ ডমিনেট এখানে, বাঙালি ও বাঙালি আমরা সবাই। এই যে এই মানে আপনার পার্বত্য চট্টগ্রামে এই সন্ত্রাসী বাহিনী, তারা ওদের কাছে অস্ত্র আছে, অস্ত্রের কাছে আমরা সবাই জীবনকে সবাই পছন্দ করি, ভালোবাসি। এই জীবনের তাগিদে আমরা আর কেউই কথা বলি না। কারণ ও যখন বাড়িতে ফেরত যাবে বান্দরবন বা কাপ্তাই, তখন ওকে ধরবে। এই ভয়ের জায়গা থেকে তাদের বিরুদ্ধে আর কেউ কথা বলে না। সেই ভয়টাকে মিটিগেট করার জন্য তো আমাদের উপায় বের করতে হবে। এখন কথা হচ্ছে যে আমাদের না একটা চরম সত্য কথা বলি, পার্বত্য চট্টগ্রামে আমরা বলি যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনী কি করছে, সেনাবাহিনী তো চাইলে অনেক কিছু করতে পারে। সেনাবাহিনী দেখে আপনাকে আমি হাত পা বেঁধে পানিতে ফেলে দেব, আপনি কি সাঁতরাতে পারবেন? পারবেন না। আমাদের পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীকে এভাবেই ছেড়ে দেওয়া হয়েছে। কোনো ধরনের না, ওনারা চাইলে কিছু করতে পারতেছে না তো। এখানে অনেক বাধ্যকতা আছে এখানে, জাতীয় আন্তর্জাতিক নানা বাধ্যকতা আছে। তা আপনি তো হাত পা বেঁধে ছেড়ে দেওয়ার মতো হয়ে গেছে এখানে। আপনি তাদেরকে উন্মুক্ত একটা সুযোগ দেন, আপনি বলেন যে আজকে যদি প্রধানমন্ত্রী ঘোষণা করে আগামী 3 দিনের ভিতরে বা 2 ঘন্টার ভিতরে পার্বত্য চট্টগ্রামে কোনো অবৈধ অস্ত্র থাকবে না। আমাদের শিক্ষারই আমি বলি, আমরা 97 এ যে চুক্তিটা আমরা করেছি, এটা ছিল ইনফ্যাক্ট ইনসার্জেন্সি সাইকেল কিন্তু 25 বছরে ডাই ডাউন হয়ে যায়। লুক এট শ্রীলঙ্কা। এটা আপনি চুক্তি বলে আপনি বলবেন যে 1997 সালে আমরা পার্বত্য চট্টগ্রামকে ভারতকে লিজ দিয়ে দিয়েছি, আপনি এটা বলেন। না, ঠিক আছে, আমার ছোট ভাই ফান করে বলছে। হ্যাঁ, এটা রয়ের প্রেসক্রিপশনে, ভারতের প্রেসক্রিপশনে হাসিনা 97 এসে স্বেচ্ছায় একটা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে চুক্তি করলো। এটা ভারতেরই পুরা প্রজেক্ট ইমপ্লিমেন্টেড। আচ্ছা, রাষ্ট্র কখনো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে চুক্তি করে না, রাষ্ট্রের সাথে করবে, বা অন্যান্য সমাজ সংগঠনের সাথে এমওইউতে যেতে পারে, চুক্তি করতে পারে। এটা ইচ্ছা করে করা হয়েছে। যখন অলমোস্ট ইনসার্জেন্সি ডাই ডাউন, আর 1 বছর বা 2 বছরের মধ্যে ডাই ডাউন, দেয়ালে ওদের পিঠ থেকে গেছে, সেই অবস্থায় তখন হাসিনা এটা করেছে। এটা একটা অবৈধ চুক্তি, এটা বাতিল করতে হবে। এটাকে বাতিল করতে হবে। বাতিল করে হিল ট্যাক্সের যত জনগোষ্ঠী আছে সবার অধিকার এস্টাবলিশ করতে হবে। এখানে রাষ্ট্র অনেক সময়, ও ঠিকই বলেছে, সেনাবাহিনী কি করবে, সেনাবাহিনীর অনেক লিমিটেশন দিয়ে দেয়। আচ্ছা, রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। আমাদের পলিটিক্যাল মাস্টাররা ঘুমায়, ওরা কখনোই হিল ট্যাক্স নিয়ে কনসার্ন না। এটা আমি আমার আরো কয়েকটা টকশোতে বলেছি। আর্মিকে না দিয়ে যদি আরেকটা এনজিও সংগঠনকে কাজ দিত, সেটা হয় না। কারণ রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার দায়িত্ব আর্মির। এই দায়িত্বটা আমি পালন করছি, আপনারও করার কথা। আপনিও নাগরিক, এই নাগরিকের, সকল নাগরিকের দায়িত্ব স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য। তো নাগরিকদের পক্ষ থেকে সরকার সেনাবাহিনীকে ডিপ্লয় করেছে। আচ্ছা, এখন শান্তি চুক্তির পরে
কি করেছে? ক্যাম্প উঠাই নিয়েছে। একে তো অবৈধ শান্তি চুক্তি, দ্বিতীয়ত অস্ত্র জমা দেওয়ার কথা, স্যাম্পল কয়েকটা ছবি তুলছে, ফটো সেশন দেয় নেই বাকি। আচ্ছা, আর এই অবৈধ চুক্তিটা আপনি দেখেন অবৈধ কেন? ও নাগরিক, ও ঢাকায় যদি একটা ফ্ল্যাট কিনতে পারে, আমি কেন পারবো না? ও যদি ঢাকায় ব্যবসা করতে পারে, ও মানে আমি ওকে বলছি না, মানে না হ্যাঁ। না এই জন্য আমি আপনাকে প্রথমে হুম। মানে প্রথম দিকেই আমি হ্যাঁ। মানে এই কথা ক্লিয়ার করেছি যে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি 1900 হ্যাঁ, এই আইনটাই ব্রিটিশ যদি আমলে আপনি দিয়ে। এই ব্রিটিশ আইনটা আপনি যতদিন ওই- রাখবেন ওইটা আসছি আমি, ওইটা একটা রেজলিউশন তখন ছিল, সুযোগ করে দিয়েছে সেল ট্যাক্স রেগুলেটরি অ্যাক্ট বা এই ধরনের ছিল, ব্রিটিশ আমলে করা হয়েছিল, বাট ওই জায়গায় আমরা হাত দিই নাই। এই দেখেন গণতন্ত্র হয়, সরকার আসে, বদল হয়, আমরা 1861 সালের আইন দিয়েই কিন্তু এখনো কোর্টে সবকিছু চলছে। কেন? কেউ সবাই আসে যায়, টাইম পাস করে, লুটপাট করে, খায় দায়, ঘুমায়। রাষ্ট্রের জন্য, নাগরিকের জন্য যে কাজগুলা করা দরকার, যে মূল পরিবর্তনগুলা আনা দরকার, সেগুলো আমরা কেউ করি না। আচ্ছা, যাই হোক, এই সন্তুল আমাকে আইনের আওতায় আনতে হবে, অবশ্যই আইনের আওতায় আনতে। সে খুনি, কত আর্মি অফিসার, কত সৈনিকদের আমাদের মেরেছে, সে মেরেছে। আচ্ছা, আমরা ভালোভাবে জানে আমাদের যে ক্যাম্পগুলো আছে, আমরা ইমিডিয়েট কোনো রেস্কিউ অপারেশন বা ট্রিটমেন্টের জন্য কিন্তু ক্যাম্পগুলো থেকে আপনার মেডিসিন বা অন্যান্য কিছু হেল্প করা হয়। দারু বলে না, হ্যাঁ, তো দারুবাবু বলে না, ঠিক আছে, বলে তো দারুবাবু, মানে আমাদের সৈনিক বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে তাকে ট্যাবলেট দিচ্ছে, দিচ্ছে, তাকে সবাই দারুবাবু বলে ডাকে। আচ্ছা, তো এই ইয়েগুলা কি করা হয়েছে, আর্মিকে খারাপ করা হয়েছে। ওই এই অঞ্চলে আগে থেকে মানে বসবাস করা লোকদের সাথে আমি যাদেরকে নিয়ে গিয়েছি তাদের সাথে যে একটা আত্মার সম্পর্ক তৈরি করা যে প্রজেক্টটা, নাগরিক সম্পর্কটা করতে নাগরিক সম্পর্ক তৈরি করা যে প্রজেক্টটা উনি গ্রহণ করেন নাই। আমি মনে করি যে হ্যাঁ, বাঁচতে পারেন নাই। অনেকে মেরে ফেলা হয়েছে কিন্তু মূলত বাংলাদেশ পন্থী চিন্তা করার কারণে কিন্তু তাকে মেরে ফেলা হয়েছে। তিনি যদি চট্টগ্রামে মেরেছে, তিনি যদি বাংলাদেশ পন্থী না বলতেন, ভারতের পক্ষে সাফাই গিয়ে যদি কাজ করতেন, তাকে হয়তো জীবন দিতে হতো না। আমাদের বাংলাদেশে আমি এই জন্য বলি, জিয়াউর রহমান, শেখ মুজিব থেকে শুরু করে আমাদের বাংলাদেশ যারাই মানে যাদেরকে হত্যা করা হয়েছে, প্রত্যেকে বাংলাদেশ পন্থী চিন্তা করার কারণে তাকে মেরে ফেলা হয়েছে। তো সেই জায়গা থেকে আমি এখন মনে করি যে সত্যিকারে যদি আমরা এই বাংলাদেশের ভূখণ্ডকে আমরা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য কাজ করতে চাই, তাহলে তার সুযোগ্য সন্তান এখন বর্তমানে ক্ষমতার চেয়ারে বসে আছেন, তিনি চাইলেই এটা আমাদের প্রজেক্ট হাতে নিতে পারেন। এটা হয়তো একদিনও হবে না, অবশ্যই তার বাবা যেটা করে যেতে পারেন নাই, তাকে সেই করার চরম সুযোগ এসেছে, এটা পদক্ষেপ নেওয়া উচিত, চরম সুযোগ এসেছে। এখন আপনার আমার মধ্যে এখন ঢাকায় আসলে একটা সুসম্পর্ক চলে, কিন্তু ওইখানে গেলে আপনার আমার সাপে নিউলে সম্পর্ক হবে কেন? এই সম্পর্ক যাতে তৈরি না হয়, যাতে আমার মধ্যেও বাংলাদেশের চেতনা উজ্জীবিত হতে পারে, তৈরি হয়, এই কাজগুলো আমাদের করা উচিত। ওরাও এদিকে এসে কিন্তু না, ওরাও চায় তো, মানে আমি বলবো 5-6জন পাহাড়ি এসে কাপ্তাই থেকে ইয়ে থেকে একজন মারা গেছে, আপনাকে সকালবেলা এসে আমার বাসায় নাস্তা করছে ভাই।